তাড়াতাড়ি পড়া মুখস্থ করতে হলে ভিডিওতে বলা 9টা পদ্ধতি অবশ্যই ফলো করো। এছাড়া ভিডিও শেষে জানবো যে কিভাবে রিভাইজ করলে পড়া একদম এক্সাম অবধি মনে থাকবে। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নাম্বার 1, প্ল্যানিং করে পড়াশোনা করো। আমাদের সারাদিনে কি কি পড়তে হবে তা আগের দিন রাতেই প্ল্যান করে নাও এবং পরদিন শুধু সেই প্ল্যান অনুযায়ী পড়াশোনা করো। না হলে পড়তে বসে কোনটার পর কী পড়বে তা খুঁজতে গিয়ে অনেক সময় নষ্ট হয়ে যায়। এছাড়া অনেক সময় আমরা একটা সাবজেক্ট নিয়ে সারাদিন নষ্ট করে ফেলি, তাই অন্য সাবজেক্টগুলো আর পড়া হয় না। কিন্তু এই প্ল্যান করা থাকলে আমরা আগে থেকে জানবো যে কোন সাবজেক্টের জন্য কতটুকু সময় আছে। উদাহরণ হিসাবে তোমরা কোনো সাবজেক্টের জন্য 1.5 ঘন্টা সময় রাখতে পারো এবং এই 1.5 ঘন্টার মধ্যে প্রথম 1 ঘন্টায় পড়াগুলো মুখস্থ করো এবং বাকি 8 ঘন্টায় সেই পড়াটাই রিভাইজ করো। নাম্বার 2, নিজেকে নির্দিষ্ট লক্ষ্য দাও। আমাদের জীবনে যদি কোনো লক্ষ্যই না থাকে তাহলে আমরা সারাদিন এমনিই নষ্ট করে ফেলি। এছাড়া পড়তে না বসার হাজারো অজুহাত আমাদের মাথায় চলে আসে। কিন্তু আমাদের যদি লক্ষ্য থাকে যে পরীক্ষায় যে করে হোক ভালো রেজাল্ট করতে হবে, তাহলে আমরা 1 মিনিটও নষ্ট করতে পারি না। এই লক্ষ্যই আমাদের দিয়ে দিনরাত পড়াশোনা করায়। তাই তোমরা অবশ্যই জীবনের কোনো বড় লক্ষ্য নিশ্চিত করো, তাহলে ভালো রেজাল্ট এমনিই হয়ে যাবে। নাম্বার 3, পড়াগুলো কল্পনা করো। যে কোনো পড়া তাড়াতাড়ি মুখস্থ করার জন্য পড়াগুলো মনে মনে কল্পনা করো। অর্থাৎ যেই বিষয়টা পড়ছো সেখানে বোঝার চেষ্টা করো যে কী বলতে চেয়েছে, তাহলে পড়া মুখস্থ করতে অনেক সুবিধা হবে। তোমরা যেই সাবজেক্টটা পড়ছো তার ফটো অথবা ভিডিও যদি গুগলে থাকে তাহলে পড়ার সাথে সাথে সেগুলোও দেখে নাও, তাহলে পড়াগুলো বুঝতে অনেক সুবিধা হবে। এছাড়া তোমরা যখন পড়া মুখস্থ করছো তখন এটা মনে করো যেন সেই পড়াটাই অন্য একজনকে বোঝাচ্ছ, ফলে তাকে বোঝাতে গিয়ে তোমার পড়াগুলো একা একাই মুখস্থ হয়ে যাবে। নাম্বার 4, না দেখে লেখো। যেই পড়াটা মুখস্থ করতে চাইছো সেটা অল্প কিছু লাইন পড়ে নিয়ে খাতায় না দেখে লেখো এবং এইভাবে সম্পূর্ণ পড়াটা প্র্যাকটিস করো, তাহলে দেখবে পড়া খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। তাই যেই জায়গাটা দেখছো ভুল হচ্ছে অথবা মনে পড়ছে না সেগুলো আরেকবার পড়ে নাও, তাহলে সেই পড়া আর কখনো ভুলবে না। নাম্বার 5, ডিস্ট্র্যাকশনকে দূরে রাখো। আমাদের পড়ায় মনোযোগ দিতে না পারার অন্যতম কারণ হলো আমাদের মোবাইল। তাই পড়ার সময় যদি ফোন পাশে থাকে তাহলে বারবার ফোন ঘাঁটতে ইচ্ছা হয়। তাই যখন পড়তে বসছো তখন মোবাইল ধারে কাছেও রেখো না। কিন্তু কেউ যদি মোবাইলেই পড়াশোনা করো তাহলে যেই অ্যাপগুলোর জন্য তোমার পড়াশোনা করতে অসুবিধা হচ্ছে সেই অ্যাপগুলো পরীক্ষা অবধি আনইনস্টল করে রাখো। দেখো, তোমরা পড়তে বসার আগে নিজেকে মেন্টালি প্রিপেয়ার করো যে পড়া মুখস্থ না করে সেখান থেকে উঠবে না। সবসময় এটা মনে রাখবে যে আমাদের ইচ্ছে শক্তির থেকে শক্তিশালী আর কিচ্ছু নেই। তোমরা যদি কিছু করবে একবার ঠিক করে নাও তাহলে সেটা পূরণ করা থেকে কেউ আটকাতে পারবে না। নাম্বার 6, পড়ার মাঝে রেস্ট নাও। আমাদের যখন পড়াশোনায় মনোযোগ আসে তখন আমরা একটানা পড়াশোনা করতে থাকি, ফলে এক সময় গিয়ে আমরা ভীষণ ক্লান্ত হয়ে পড়ি আর তখন নিজের মাইন্ডকে ফ্রেশ করার জন্য আমরা মোবাইল নিয়ে বসে পড়ি, ফলে তখন পড়াশোনা একেবারেই বন্ধ হয়ে যায়। তাই নিজের উপর অতিরিক্ত প্রেশার না দিয়ে প্রত্যেক 1 ঘন্টা পড়াশোনা করে 10 মিনিট রেস্ট নিয়ে নাও, তাহলে পড়তে বসে ক্লান্তি অনুভব হবে না এবং বেশি সময় ধরে পড়াশোনা করতে পারবে। নাম্বার 7, তোমার পছন্দের সময় খুঁজে বার করো। অনেকের ভোরবেলা উঠে পড়লে ভালো মুখস্থ হয়, আবার কারো রাত জেগে পড়তে ভালো লাগে। তাই তোমরা তোমাদের সুবিধা মতো পড়ার টাইমিং রাখো। যদি তোমাদের ভোরে উঠতে ভালো না লাগে তাহলে জোর করে ওঠার দরকার নেই, তোমাদের যেই সময়টা ভালো লাগে সেই সময়টায় পড়তে বসো। নাম্বার 8, পড়াগুলো জোরে জোরে পড়ো। কোনো পড়া মনে মনে পড়লে আমরা মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যাই, ফলে মাথায় অন্য কথা আসতে থাকে। কিন্তু যখনই আমরা জোরে জোরে পড়ি তখনই আমাদের মনোযোগ সম্পূর্ণ পড়াশোনায় থাকে। এছাড়া অনেকের পড়তে বসলে ঘুম পায়, তারা যদি জোরে জোরে পড়ে তাহলে আর ঘুম পাবে না। নাম্বার 9, রিভাইজ। যে কোনো পড়া এক্সাম অবধি মনে রাখতে চাইলে আমাদের বারবার রিভাইজ করতে হবে, না হলে কষ্ট করে মুখস্থ করলেও কদিন বাদেই পড়াগুলো ভুলে যাবে, ফলে আবার নতুন করে সব মুখস্থ করতে হবে। তাই পড়া মুখস্থ রাখার জন্য রিভাইজ করা খুবই দরকার। তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে পড়া মুখস্থ করার থেকেও রিভাইজ করার দিকে বেশি গুরুত্ব দাও। তোমরা যত বেশিবার রিভাইজ করবে প্রত্যেকবার নতুন কিছু শিখতে পারবে। এইবার এই রিভাইজ করার 3টে পদ্ধতি আছে। নাম্বার 1, যেই সময়টা অন্য কাজ করবে, যেমন স্নান খাওয়া যাই করবে, তখন মনে মনে একবার রিভাইজ করে নেবে, তাহলে বুঝতে পারবে যে পড়াগুলো ভালো করে মুখস্থ হয়েছে কিনা। নাম্বার 2, সপ্তাহে যে কোনো একটা দিন সারা সপ্তাহে যা যা পড়েছো সেগুলো একবার রিভাইজ করে নাও। নাম্বার 3, মাসের শেষ দিনটা সবসময় ফাঁকা রাখো, সেই দিন সারা মাসে যা যা পড়েছো সেগুলো একবার রিভাইজ করে নাও, তাহলে দেখবে এক্সাম অবধি যে কোনো পড়া সহজেই মনে থাকবে। তাহলে পুরো ভিডিওতে যা শিখলাম তা যদি একবার সংক্ষেপে দেখি। নাম্বার 1, প্ল্যানিং করে পড়াশোনা করো। কি কি পড়বে আগে থেকে প্ল্যান করে রাখো। নাম্বার 2, তোমার জীবনের কি লক্ষ্য তা নিশ্চিত করো। নাম্বার 3, যে কোনো পড়া বুঝে বুঝে পড়ো এবং সাথে সাথে বিষয়টা কল্পনা করে নাও, তাহলে পড়া মুখস্থ করতে খুব সুবিধা হবে। নাম্বার 4, পড়া মুখস্থ হয়ে গেলে সেটা না দেখে লেখো। নাম্বার 5, পড়ার সময় মোবাইল অফ করে অন্য ঘরে রেখে দাও,
নাম্বার 6, একটানা অনেকক্ষণ পড়াশোনা না করে পড়ার মাঝে কিছুক্ষণের জন্য রেস্ট নিয়ে নাও। নাম্বার 7, তোমার কোন সময় পড়তে ভালো লাগে সেটা বোঝার চেষ্টা করো। নাম্বার 8, পড়া মুখস্থ করতে পড়াগুলো জোরে জোরে পড়ো। নাম্বার 9, যা যা মুখস্থ করেছো সেগুলো অবশ্যই রিভাইজ করো। তাহলে তোমরা যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাহলে ডান দিকের ভিডিওটা দেখো, আর যদি বোর্ড এক্সামে 95% পেতে চাও তাহলে বাঁ দিকের ভিডিওটা দেখো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।